জিনিস করতে হবে সুস্থ থাকার জন্য, সেটা হলো কি আসদকাতু হিয়া তারাদ্দুল বালা ওয়া তাইজিদুল উমর। দানের হাত বড় রাখতে হবে যদি বহুদিন বাঁচতে চান, সুস্থ থাকতে চান। যেই ব্যক্তি পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠা করবে, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক ঠিক রাখবে, আত্মীয় সম্পর্ক ঠিক রাখবে, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার রাখবে, মানুষদের সাথে সুসম্পর্ক রাখবে, তাদেরকে খাওয়াবে, তাদেরকে কিছু দিবে, এটা যদি কেউ করে ওয়াসলিহু যাতা বাইনিকুম, যদি কেউ করে, আল্লাহ পাক বলেন যে আমি তার ভাগ্যলিপি মুইসা দিয়া নতুন করে ভাগ্যলিপি লিখি, ওই ভাগ্যলিপির মধ্যে আমি লিখি তার হায়াত এবং তার রিজিক। সুবহানাল্লাহ। এই জন্য একটা শর্ত, জেলবন্দীদেরকে খাওয়াবেন। আমি বলি না কোরআনে বলে? জেলবন্দিরে খাওয়াইছেন বন্ধু কেরা? খাওয়াইছেন নি? এই দেখেন, এত নামাজ পড়া জিকির করেন, যারা জেলে বন্দি হয়েছে, কত জেল হাজতিরা রয়েছে, কেউ খাওয়াইছেন? খাওয়ান নাই, কোরআনের হুকুম পালন করেন নাই। ইসলামটা অত সোজা না, জেলবন্দীদেরকে খাওয়াইতে হবে। গেল, পথিক মানুষদেরকে খাওয়াইতে হবে, গরিবদেরকে খাওয়াইতে হবে, আত্মীয়ন খাওয়াইতে হবে, পাড়া প্রতিবেশী খাওয়াইতে হবে, ধনী হোক গরিব হোক, যিনি ক্ষুধার্ত তাকে খাওয়াইতে হবে, রিক্ত হস্ত হয়ে পড়ছে যিনি বাহিরে যায়া, বাড়ির বাহিরে যায়া, তাকে খাওয়ানোর হুকুম। শুধু তাই না, বাড়িতে গৃহস্থালির যে ইগুলি আছে, দাও, খন্তা, কাশি, কোদাল, এগুলো যেন পাড়া প্রতিবেশীদেরকে দিয়া আপনি সহযোগিতা করতে পারেন। সুবহানাল্লাহ। মানুষদেরকে খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে, গরিবদেরকে খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে। হিন্দু সমাজে এই জিনিসটা বেশি আছে, আমি দেখছি। তারা ই করে, কি জানি কয়, ই দেয়, তারা সেবা 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 দান করে। ওদিকে এক হিন্দু 3 দিন 7 দিন পর্যন্ত খাওয়ায় মানুষদেরকে। মুসলমান গেলেও খায়, হিন্দু গেলেও খায়। খাওয়ানোর পরে সে শুধু খাওয়াই ক্ষান্ত থাকে না, খাওয়ানোর পরে এই যে আমি কইতেছি না, হিন্দুরা খাওয়াইতেছে, কোন মৌলবী আবার যায় ফট করে ইউটিউব তো আবার ফতোয়া দেওয়া শুরু করে, দেখ মানে বিচার কে, হ্যাঁ ও তো সেই বেদাত করতে চায়, এগুলো নিয়ে তো থাকে কামি তো দেখিলে। তারা শুধু খাওয়াই না, খাওয়ানোর পরে তারা গলা এখানে একটা গামছা নিয়ে দিয়ে জোরাত হয়ে থাকে যে আমি আপনাদেরকে সেবা দিছি, খাওয়াইছি, দাওয়াত দিছি, আপনারা আমার নিমন্ত্রণে আসছেন, খাইছেন, আমি ভগবানের কাছে কৃপা প্রার্থনা করি সেজন্য আমাকে ক্ষমা করে দেন। তারা বলে সেই কথা বলে, আমি তার ভগবান বলতেছি এই আমাকে যেন দেন, আর আপনারা সবাই খুশি থাকবেন। আমার সেবায় যদি কোনো ত্রুটি বিচ্ছিত হয়ে থাকে আমাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। কত বড় সুন্দর কথা, কত বড় সামাজিক কথা। তাহলে সেই হিন্দু তারা নাটিতে বেরোবেন, আপনি আমাদের মারবেন।